জাতীয় নির্বাচন ঘিরে টেকনাফ থেকে তেতুলিয়া পুরো দেশ এখন উৎসবে মাতোয়ারা। মাঘের শীতের সকাল হোক কিংবা রাতের কনকনে ঠান্ডা মারিয়ে চায়ের টেবিল থেকে রাজপথ সবখানেই নির্বাচনী উত্তাপের গরম। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। তবে উৎসবের মাঝেও পাল্টাপাল্টি অভিযোগও কম নয়। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে অষ্টম দিনের প্রচারণা। রাজপথ থেকে মেঠোপথ সর্বত্র এখন প্লেকার্ড আর ব্যানারে ছড়াছড়ি। চুয়াডাঙ্গার দুটি আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী। সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালান তারা। এ সময় সাধারণ ভোটারদের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিলি করে নিজের দিকে ভোট চান তারা। পঞ্চগড় এক আসনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। 14, 18, 24 যে অবৈধ নির্বাচন, এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসার, এদের নামে গেজেট করা হয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। পাল্টাপাল্টি নানা অভিযোগের মধ্যেই উৎসবমুখর প্রচার চালাচ্ছেন সিরাজগঞ্জ এক আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরুন নবী। উঠান বৈঠক, হাটবাজারে, দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন তিনি। নানা পরিকল্পনা তুলে ধরে নদী ভাঙন রোধ, তাঁত শিল্পের উন্নয়ন ও রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগে আমূল পরিবর্তন করার ঘোষণা দেন তিনি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে এই এলাকার যারা আছে, যারা তরুণ আছে, তারা আমাকে খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, কারণ আমাদের যতগুলো প্রার্থী রয়েছে এর মধ্যে থেকে আমি হলো ইয়াং এবং তরুণ। সকাল থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন অলিগলিতে, পাড়ায় মহল্লায় নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, কুশল বিনিময় করেন এবং তার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুপুরে কক্সবাজারের চকরিয়ার বড়ইতলির হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সাথে সমাবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের যে সমস্ত দাবি দেওয়া আছে, সমস্ত দাবি দেওয়া আমরা আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি জাতীয় পর্যায়ে। আপনারা আপনাদের নিরাপত্তা, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার সমানভাবে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মতোই ভোগ করবেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে এই প্রচারণা। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নেবেন ভোটাররা। রঞ্জিত শেখার, স্টার নিউজ।